আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। আর আমার বাসা ৬ তলা। ৬ তলা ওঠা-নামা খুব করতে কষ্ট হয়ে যায় আমার। তবে এই বাসাটা ছাড়বো করে আর ছাড়া হচ্ছে না। তবে ভেবেছি ঈদের পরে বাসাটা ছেড়ে দিব। বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায়। কারণ আমারও বেশি কষ্ট হয়ে যায়। আমি আসলে সিঁড়ি বাইতে পারি না। আর যেহেতু বয়স হয়ে গেছে, ২ বাচ্চার মা হয়ে গেছি। যার কারণে শরীর আগের মতো শক্তি পায় না। বয়স বাড়ছে দিন, দিন। যাই হোক, তো এই ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে সব কিছু করতে হয়। আবার বাচ্চাকে আরবি শেখার জন্য ক্লাসে দিব। তো ওটা আপনার রোজার পর থেকে আমি দিব। তো যার কারণে আমি বলতেছিলাম যে তখন তো আমার ২-৩ বার করে নামতে হবে। আরও বেশি কষ্ট হয়ে যাবে। আবার বাচ্চার জন্য দাঁড়িয়ে থেকে নিতে হবে। তো যাই হোক, দেখি কি হয়। বাসাটা ছাড়বো করেও ছাড়া হচ্ছে না। আবার ভালো বাসা পাওয়াও খুব কষ্ট। আপনার ঢাকা শহরে আমার অসহায় মনে হয় নিজেকে তখনই যখন দেখি যে এত বাসা, এত বাড়ি কিন্তু নিজের কোনো কিছুই নেই। তখন নিজেকে খুব ছোট মনে হয়, অসহায় মনে হয়। নিজেরা ধরেন টাকা দিয়ে ভাড়া থাকি। বাড়িওয়ালাদের অনেক কথা শুনতে হয়, রুলস মেইনটেইন করতে হয়। তারপর অনেক নিয়ম নীতি পালন করেই চলতে হয়। কিন্তু দিন শেষে তো আসলে আমরা ভাড়াটিয়াই। আজকে এই বাসা, কালকেও বাসা, এভাবে করেই আমাদের জীবন চলতে থাকে। তো বাচ্চাদেরকে আমি প্রত্যেকদিন একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। যখন ওদের বাসায় কিছু থাকে না তখন আমি একটু গাজর কেটে দেই, না হলে একটু শসা কেটে দেই। আজকে রান্না করব আমি ডিম ভুনা। বাসায় কোনো বাজার নেই, ফ্রিজ একেবারেই খালি। আমি বাজার করতে যাব। তো আজকে আমি রান্না করেছি ডিম ভুনা, ডিমটাকে আমি ভেজে নিয়েছি। কারণ আমি সবসময় ডিমটা সাদা রান্না করি। আজকে আমি একটু ভেজে তারপর রান্না করেছি। তাও মজা হয়নি, কারণ সবসময় টমেটো দিয়ে রান্না করি। তো বাচ্চা বলতেছিল যে আম্মু আজকে ডিমটা ভালো হয়নি। ও আসলে ডিমটা টমেটো দিয়ে খেতে পছন্দ করে। ওর আব্বু আবার ডিমে টমেটো দিলে সে আবার খেতে পারে না। সে আবার টমেটোটা বেছে ফেলে দেয়। তো একেকজনের এক এক সমস্যা। বাজার করতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়েই ইফতারের পরে। তো এইখানে বাচ্চাদের জন্য দুধ নিয়েছি, ডাইপার নিয়েছি। ডাইপারটা ছোট প্যাকেট নিয়েছি কারণ টাকা কম ছিল। 2টা মুরগি নিয়েছিলাম। যার কারণে দেশি মুরগির দামটা তো একটু বেশি। আর যার কারণে ডাইপার বড় প্যাকেটটা আমি নিতে পারিনি। 2টা মুরগি ছোট ছোটই। আর ওখানে আমি পটল, সিম, গাজর, তারপর বাচ্চারা অনেক দিন যাবত স্ট্রবেরি খেতে চাচ্ছিল। যখনই আমি স্ট্রবেরি পাই তখন আমার কাছে আর কি টাকা থাকে না। স্ট্রবেরির দামটা তো একটু বেশিই থাকে, যার কারণে আমি ওদের নিয়ে দিতে পারি না। পরে আজকে আমি পেয়ারা, স্ট্রবেরি, তারপর যা যা দরকার ছিল সেগুলো নিয়েছি। পরে আমার আবার অনেক দিন ধরে বাকরখানি খেতে ইচ্ছা করতেছিল। পরে সেটাও নিয়ে নিলাম। হাফ কেজি নিয়েছি। রমজান মাস ভালো পাওয়া যায়ও না সব জায়গায়। আগে তো রমজান মাসে তো কেউ বাকরখানি তেমন একটা খায় না। তো যার কারণে একটা দোকানে আমি পেয়েছি, পরে হাফ কেজি নিলাম। তো ওই দোকান থেকে আমি ফার্স্ট টাইম কিনেছি, যার কারণে হাফ কেজি নিয়ে ট্রাই করলাম। ভালো হলে পরে আবার নেব। বাকরখানিটা অনেক মজা ছিল। আমি কিন্তু খেয়েছি। আমার কাছে বাকরখানির চা দিয়ে, দুধ দিয়ে, এমনি সোডা অনেক মজা লাগে। এটা মিষ্টি বাকরখানি ছিল। তারপর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপর ঘরের কাজ গুছিয়ে নিচ্ছিলাম। কারণ ইফতারের পর বাজারে গেলে দেরি হয়ে যায়। আবার বাচ্চাদেরকে আমি আগে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো যার কারণে আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো এই আজকের সব কিছু। তারপর ওর আব্বু আবার এসে ভাত খাবে। তো যার কারণে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তারপর এই স্ট্রবেরিগুলো বাচ্চাদেরকে কালকে দিব, আজকে দিব না। স্ট্রবেরিগুলো একদম ছোট ছোট। একটা দোকানেই ছিল, পরে দামও বেশি, সিজনও শেষ। মাঝে অনেক দেখতাম রাস্তায় বের হলে স্ট্রবেরি। তো বাচ্চা খুব খুশি হয়েছে। তো এগুলো ওদের কালকে ধুয়ে দিব, সবাই মিলেই খাবো। আর পেয়ারাটাও নিয়ে নিয়েছি, অনেক দিন পর পেয়ারা নিলাম। তো এই তো সব কিছু গুছিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাচ্চাদের দুধগুলো ঢেলে নিচ্ছি, কারণ ওদের দুধগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল। যার কারণে আমার নিচে নামতেই হয়েছে, কারণ সকালবেলা ওদেরকে দুধ দিতে হয়। না হলে ওরা কিছুই খেতে চায় না, সারাদিন ওরা দুধই চাইতে থাকে। যার কারণে নিয়ে আসলাম।